আমাদেরকে জবান দিয়েছেন, এ যুবক ভাইরা, শুধু মোবাইলে আই লাভ ইউ, আই মিস ইউ, আই কিস ইউ করার জন্য নয়। আল্লাহ জবান দিয়েছেন আল্লাহর দেওয়া জিকির করার জন্য। সম্মানিত সুধী, এজন্য আল্লাহর জবান দিয়ে আল্লাহর দেওয়া শুকর আদায় করব, কষ্ট হবে? জোরে বলেন। আল্লাহর দেওয়া জবান দিয়ে এই মাদ্রাসায় যে আল্লাহ বসাইছেন, এজন্য আল্লাহ পাকের শুকর আদায় করার লক্ষ্যে মুসলমানের মতো শুকর আদায় করার জন্য মুসলমান হিসাবে জোর আওয়াজে আল্লাহ পাকের শুকর আদায় করবেন। সকলেই জোর আওয়াজে বলুন তো আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ ইচ্ছা করলে এই মাহফিলটাকে বদৌলতে আপনাকে আমাকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ, জোরে কোন। আচ্ছা, আমি আপনাদের কি উদাহরণ দেই। দাঁড়ানো ভাইরা দ্রুত বসে যান, কথা হবে তো একটু অপেক্ষা করেন। তার কারণ ঔষধ মানে সিমেন্ট দোকান গাড়ি থেকে নামা পরেও তো দেওয়া হয় না, দোকানে নিতে হয়, যাচাই বাছাই করে না দিতে হয়। তো আমি ঔষধ কেবল কার্টুন খুলতেছি, রোগী অনুযায়ী ঔষধ পাবেন ইনশাআল্লাহ। দাঁড়ানো ভাইরা দ্রুত বসে যান, কিছু কথা বলতে চাই আপনাদেরকে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, যে কথাটা বলতে চাই, আল্লাহ পাক আমাদেরকে মাহফিলে বসাইছেন। আল্লাহ ইচ্ছা করলে এই মাহফিলে না বসাইয়া আপনাকে আমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও সবাই রাখতে পারতেন। কথা কয় না? এই শক্তি আল্লাহর আছে না নাই? কিন্তু দোস্ত, একটা উদাহরণ দিলে বুঝবেন। যারা গ্রাম এলাকার আছেন, আচ্ছা বলেন, একটা মেয়েকে 10 জন মানুষ দেখে, 10 জনকার সাথে বিয়ে হয়? বিয়ে হয় কয়জনের সাথে? একজনের সাথে। আচ্ছা, আপনারা তো অনেকেই ঢাকাতে আসছেন, গ্রামে মানুষ, উদাহরণ দিলে বুঝবেন। একটা সিটি কর্পোরেশনে 5 জন কাউন্সিলর দাঁড়াইছে, 5 জনেই কি হয়? কয়জন হয়? ঠিক তেমনি ভাবে এ মাহফিলের মাইকিং, পোস্টারিং, হ্যান্ডবিল সব কিছু সবাই পেয়েছে। মাহফিলের দাওয়াত আল্লাহ দিয়েছেন এই মাদ্রাসা মোতামিম ছোট ভাই বন্ধুবাদ জনাব মাওলানা হাফেজ ফরিদুল ইসলামের মাধ্যমে সবাই পেয়েছে। কিন্তু সবাই যেমনি করে একটা সিটি কর্পোরেশনের মধ্যে, একটা ওয়ার্ডের মধ্যে 5 জন কাউন্সিলর দাঁড়াইলে সবাই যেহেতু হতে পারে না, একজন হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা কোরআনের মাহফিলে সবাই আসতে পারে না, আল্লাহ যাদেরকে পছন্দ করেন তারাই আসার সুযোগ পায়। কথা ভুল বললাম না ঠিক বললাম? সম্মানিত সুধী, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ যদি ইচ্ছা করেন এই বসার বদৌলতে আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিতে পারে। আরো জোরে বলেন। তার কারণ আল্লাহ যদি কাউরে হিসাব কিয়ামতের ময়দানে চায়, ও জান্নাতে যাব খুব কষ্টকর হবে। আল্লাহ যদি কাউকে বলে তোকে বিনা হিসাব জান্নাত দিলাম, ওর জন্যই জান্নাত যাওয়া সহজ। আল্লাহ আমরা যারা বসছি এই মাদ্রাসা মাসুম বাচ্চারা সহকারে আমাদেরকে সবাইকে বিনা হিসাব আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতের মালিক বানায় দেন। জোরে বলেন আমিন। প্রায় প্রতিদিন কথা বলা হচ্ছে, সেই নভেম্বরের 1 তারিখ থেকে, অক্টোবরের 1 তারিখ থেকে আমার নিজস্ব এক মাদ্রাসা, নওগাঁ হরিপুর মুঈনুল ইসলাম মাদ্রাসা, আপনারা ওলামায়ে কেরাম জানেন, ঢাকায় বিশিষ্ট মুফতিদের মধ্যে, বাংলাদেশের বিশিষ্ট মুফতি এবং ফিকহবিদদের মধ্যে অন্যতম একজন আল্লামা মুফতি দেলাওয়ার হোসেন হাফিজাহুল্লাহ। হযরত সহকারে একসাথে বয়ান করতাম, ওই মাদ্রাসার ছাত্রও ছিলাম। এমন অসুস্থ মাহফিলে আসতে পারি নাই। তো আল্লাহ ইচ্ছা করলে আজকেও আমাকে না নিতে পারতেন। ঠিক কি ঠিক না? কঠিন মাথা ব্যথা হচ্ছে, এরপরে 3-4 রাত থেকে ঘুম নাই, কথা বলতে হচ্ছে। তো আজকে কষ্ট নিয়েও যদি আমি আপনাদের সামনে কিছুক্ষণ কথা বলি, থাকবেন তো ইনশাআল্লাহ? আমার ভাষা বুঝতে আপনাদের কোনো সমস্যা হচ্ছে? কথা সুস্পষ্ট বোঝা যায়? জি। তার কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ কারো হিসাব চাইলে ও বুদ্ধি শেষ। ঠিক কি ঠিক না? আল্লাহ পাক যদি আমাদেরকে হিসাব না চায়, আচ্ছা বলেন,
গত সোমবারে কি কি তরকারি দিয়ে দুপুরে খানা খাইছেন? কেউ কি বলতে পারবেন? না। তাহলে 50-60 বছরের জিন্দেগির হিসাব আল্লাহর সামনে কেমনি দিব আমরা? ঠিক বললাম না বেশি? আপনারা জানেন কি জানেন না? ও দোস্ত, আজকের মাহফিলটা হয়তোবা আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। কথা কয় না? মোবাইল কিনতে যাবেন, রিয়েলমি কিনেন, রেডমি কিনেন, স্যামসাং গ্যালাক্সি কিনেন, সেটাই কিনেন না কেন, ওয়ারেন্টি কমস কম 1 বছর দেয়। ঠিক কি ঠিক না? কিন্তু দোস্ত, মেমোরি কিনবেন 6 মাস, চার্জার কিনবেন 6 মাস, 6 মাসের মধ্যে কোনো কিছু হলে কোম্পানি ব্যাক দিতে বাধ্য থাকবে। ও দোস্ত, আপনার আমার জীবনে তো 6টা সেকেন্ডেরও গ্যারান্টি দেওয়া যায় না। কথা কয় না? জীবন হলো মেড ইন চায়না, জীবন হলো মেড ইন চায়না, সেকেন্ডে নাই ওয়ারেন্টি। কাল যে তুমি থাকবা বেঁচে, কে দিয়েছে গ্যারান্টি? জীবন হলো মেড ইন চায়না, জীবন হলো মেড ইন চায়না, সেকেন্ডে নাই ওয়ারেন্টি। কাল যে তুমি থাকবা বেঁচে, কে দিয়েছে গ্যারান্টি? শেষ বিচারের আদালতে আসবে যেদিন ডাক, নথিপত্র হিসাব দেখে হইবা হতভাগ, মনরে হইবা হতভাগ। তোমার অস্বীকারের নাই রে সুযোগ, ও তোমার অস্বীকারের নাই রে সুযোগ, সাক্ষী দুজন সিকিউরিটি। কাল যে তুমি থাকবা বেঁচে, কে দিয়েছে গ্যারান্টি? কথা কয় না? মুহতারাম, কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা শুরু করিনি, করবো তো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, এই মাহফিলটা আপনার আমার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে বাপ। তার কারণ আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। মুহতারাম হাজিরিন, যে কথা বলতে চাই, আল্লাহ ইচ্ছা করলে 50-60 বছর, 100 বছরের বুখারী পড়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে, কিন্তু এমন একটা ছোট্ট আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে হয়। আপনাকে গ্রহণযোগ্য কথা হলে তো আল্লাহ মাফ করবে, সেটাকে আপনি আমলেই মনে করতেন না। ঠিক কি ঠিক না? জনগণ, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন আপনারা? উলামায়ে কেরাম জানে, মাদ্রাসা বাচ্চারা জানে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একদিন স্বপ্নে দেখছেন, উনি ইন্তেকালের পর ওনার এক ছাত্র স্বপ্নে দেখছেন, উনি কবরে গেছেন, যাওয়ার পরে এক ছাত্র স্বপ্নে দেখছেন। দেখার পরে জিজ্ঞেস করছে, হুজুর, আল্লাহ আপনার সাথে কবরে কেমন ব্যবহার করছেন? বলে, বাপ, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, তবে আমার এলাকার একজন কামারকে আল্লাহ যে মর্যাদা দিয়েছেন, জান্নাতি কি মর্যাদা দিবেন জানি না, কবরে আল্লাহ তাআলা আমার থেকে একজন কামারকে আরো সম্মান বেশি দান করছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন। আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূলের হাদিস। কবরটা কারোর জন্য জান্নাতের বাগান, আর কবরটা কারোর জন্য জান্নাতের বেহেশত। জাহান্নামের টুকরো হবে কারোর জন্য, আর কারোর জন্য হবে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ, জোরে বলেন। সম্মানিত সুধী, তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে বলেন, হুজুর, আপনি এত বড় একজন বুজুর্গ, এত বড় একজন আলেম, সিয়ারু আলামিন নুবালা নামক কিতাবের ভিতরে আসছে, আল্লাহ তাআলা এমন কোন গুণ দেন নাই যেই গুণ আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারকের মধ্যে দেন নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। এত বড় মানুষ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞেস করছেন, হুজুর, আপনার মতো একজন ব্যক্তি থাকার পরে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিল কেমনে? এত বড় একজন মানুষ আপনি। তখন আল্লাহর বান্দা বলছে, বাপ, তুমি ওই বাড়িতে গিয়ে শুনিও। পরের দিন সকালবেলা ওই বাড়িতে গেছে, যাওয়ার পরে বলছে, এই বাড়ি থেকে আসেন? কয়, হ্যাঁ আসি তো। কে আপনি? কয়, আমি একজন
পথে একজন মুসাফির আসছি, তো এই বাড়িতে যে আসেন তিনি তার কামার ব্যক্তি কি হয়? কয় বিবি। আমি আপনি যত বড়ই বক্তা হই, যত বড়ই যেই হই না কেন, আপনার আমার বিবির থেকে কিন্তু আপনার আমার চরিত্র সম্পর্কে আব্বা আম্মাও জানে না। ঠিক কি ঠিক না কথা বলেন? সম্মানিত সুধী, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইকে ডেকে, ওই কামারের স্ত্রীকে ডেকে বলছেন, মা আপনার স্বামী কি এমনটা আমল করতো যে আমলের বদৌলতে আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারকের থেকে কবরে তাকে আল্লাহ সম্মান দান করছেন? সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন। মুসলমান বন্ধুরা, আমার কথা দিল দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহ বান্দে সন্তানকে ডাক দেয়া বলেন, পথে কোথা থেকে আসছো, কেমনে আসছো জানি না। আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো একজন এত বড় ব্যক্তি রে, তার থেকে আল্লাহ কেমনে করে আমার স্বামীকে আল্লাহ সম্মান দান করেন, আমার স্বামীর মধ্যে কি কি গুণ পাইছিল, তাহলে আমি তোমাকে বলি বাবা, যদি তুমি শুনতে চাও। আল্লাহ বান্দি বলেন, মা, আল্লাহ বান্দা বলেন, মা বলেন তো আপনার স্বামীর কি কি গুণ ছিল, যেই গুণের বদৌলতে আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারকের কবর থেকে আপনার স্বামীকে কবরে সব সম্মান দান করছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন। কষ্ট হচ্ছে আপনাদের? মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ বান্দি ডাক দেয়া বলেন, বেটা আমার স্বামী কবরের মধ্যে কেন, কবরের মধ্যে অবস্থা। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ বান্দা রে, আমার বান্দা, আমার স্বামী, আমার আল্লাহ বান্দা, আমার স্বামীর মধ্যে গুণ দেখতাম দুইটা। জোরে কোন কয়টা? আরো জোরে কোন বাবা, কয়টা? আল্লাহ বান্দা ডাক দেয়া বলেন, আমার স্বামীর মধ্যে দুইটা গুণ দেখতাম। এক নাম্বার, আমার স্বামী লোহার কাজ করতো, কামারে কাজ করতো। আল্লাহ বান্দা রে, এক নাম্বার আমার স্বামী এইভাবে করে, আমি আপনাদেরকে বুঝাই, মনে করেন এইভাবে করেন, হাতুড়ি উঠাইছে, লোহার মধ্যে বাড়ি দিবে, এমন সময় আল্লাহু আকবারের আওয়াজ আসছে। সুবহানাল্লাহ জোরে বলেন না। এইভাবে করে হাতুড়ি উঠাইছে, লোহার মধ্যে বাড়ি মারবে ভাব, এমন সময় আমার স্বামী যখন আওয়াজ শুনতো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ জোরে। এইভাবে করে হাত উঠাইতো, যখন আমার স্বামী আল্লাহু আকবারের আওয়াজ শুনতো, সঙ্গে সঙ্গে আমার স্বামী হাতুড়ের মধ্যে লোহার ভিতর, লোহাতে বাড়ি দেয় নাই, লোহার হাতুড়ি ওই অবস্থায় রেখে দিলা। আমার স্বামী, আল্লাহ জানে, আমার স্বামী জানতো আল্লাহ বড়, এজন্য আমার স্বামী হাতুড়ি ওইভাবে মাটিতে রেখে আল্লাহ বান্দা, আল্লাহ ঘর মসজিদে নামাজের জন্য, আল্লাহ বান্দা হাজিরা দেওয়ার জন্য যেত। আরো যখন, ও মুসলমান, নামাজ আপনি আমিও পড়ি, আপনার আমার মুরব্বীরাও পড়তো, কিন্তু আপনি আমি 50-60 বছর নামাজ পড়ি, আপনার আমার নামাজ স্টার জলসা জি বাংলার থেকে ফিরাইতে পারে না। কথা কয় না রে? মুসলমান, নামাজ কালাম পড়ো, তোমার মুখের মধ্যে দাড়ি নাই, তুমি নামাজ কালাম পড়ো, তুমি আজ পর্যন্ত তোমার মেয়ে স্টার জলসা জি বাংলা নিয়ে ব্যস্ত। কিন্তু মুসলমান রে, আজকে যখন আমি মাহফিলের মধ্যে ঢুকতেছিলাম, এই যে সাদিকের নামে একজন ছাত্র না হুজুর হযরতকে নিয়া, তখন একটা বাচ্চা, হামিম হা নামে একটা মেয়ে বাচ্চা, আরবিতে এত সুন্দর বক্তৃতা করছিল, আমি নিজে আশ্চর্য হয়েছিলাম। তার কারণ, হস্তে আউয়াল চুনে হাত মে মার কাজ, হস্তে আউয়াল চুনে হাত মে মার কাজ, তাসুদাইয়া মিন হাতি বাদ কাজ, তাসুদাইয়া মিন হাতি বাদ কাজ। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন। মুসলমান বন্ধুরা আমার, এজন্য বলতে চাই, মুসলমান
আজ আপনার আমার নামাজ আপনাকে আমাকে নামাজি নামাজ গুনার থেকে ফিরাইতে পারে না। আমাদের একজন বুজুর্গ উলামায়ে কেরাম চিনবেন, হযরত মাওলানা ফজলুর রহমান গঞ্জি মুরাদাবাদী রহমাতুল্লাহি আলাইহি। একদিন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি গেছেন হযরত মুরাদাবাদী রহমাতুল্লাহ আলাইহির সাথে দেখা করার জন্য। দেখা করতে গিয়া বিভিন্ন কথাবার্তা বলতেছেন। কথা বলতে বলতে বলতেছেন, থানবी कहने तो बात तो नहीं मगर तुमसे कहता हूं। কয় থানবী বলা কথা নয়, তোমাকে বলছি। কত বড় গুরুত্বপূর্ণ কথা। কয় থানবী जन्नत का मजा बरहक, कौसर का मजा बरहक, लेकिन मेरे नमाज में जो मजा है वो किसी में नहीं है। बुझेन আর না বুঝেন আপাতত সুবহানাল্লাহ পড়েন। কয় থানবী জান্নাতেও মজাও সত্য, হাউজা কাউসারের মজাও সত্য, কিন্তু আমি নামাজের মধ্যে যেই মজা পাই এরকম মজা আমি মনে হয় আল্লাহর জান্নাতেও মনে হয় পাবো না। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার কথা দিল দিয়ে বুঝার জন্য চেষ্টা করবেন। ও মুসলমান, থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, থানভী রে जन्नत का मजा बरहक, कौसर का मजा बरहक, लेकिन मेरे नमाज में जो मजा है वो किसी में नहीं है। नमाजेर मध्य जो मजा पाई एरकम मजा सम्भवत आल्लाह জান্নাতেও রাখেন নাই। সুবহানাল্লাহ। কয় না রে। হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি হযরত মুরাদাবাদ থেকে ডাক দেয়া বলেন, আল্লাহর ওলি কি এমন মজাদার নামাজের মধ্যে আপনি পান গো, যদি মেহরবানি করে একটু বলতেন তাহলে ভালো লাগতো। আল্লাহর ওলি ডাক দেয়া কয়, থানভী রে আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই সূরা ফাতিহা কমপ্লিট করার পর সূরা কেরাত কমপ্লিট করার পর আমি যখন রুকুর মধ্যে যাই, রুকু কমপ্লিট করার পর আমি যখন সিজদার মধ্যে যাই রে থানভী, আল্লাহ আমার মনে হয় আল্লাহ আমার পিঠের উপরে কুদরতি হাত এভাবে বোলাইতে থাকে। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ যেন কুদরতি হাত পিঠের মধ্যে বোলায় কয়, মুরাদাবাদী রে তুমি যেন মসজিদের বিলাস্তারের উপর সিজদা করো না রে। তুমি মনে হয় আমি রব্বুল আলামিনের সরাসরি কুদরতি কদমে সিজদা করতেছো। জোরগান সুবহানাল্লাহ। বাজাহের সিজদা গা হাসিয়া আল্লাহু আকবার জোরে বলেন দোস্ত। বাজাহের সিজদা গা হাসি জমি বুদ, বাজাহের সিজদা গা হাসি জমি বুদ, বাবা তেন সিজদা বর আরশি বডি বুদ, বাবা তেন সিজদা বর আরশি বডি বুদ। সুবহানাল্লাহ বলে। মুসলমান বন্ধুরা আমার, তারা নামাজ কালামের মধ্যে মজা পাইতেন, কিন্তু আমরা 50-60 বছর 100 বছর পর্যন্ত নামাজ কালাম পড়ি। আপনি আমি নামাজের মধ্যে আল্লাহর আওয়াজ তো দূরে থাক, আপনি আমি নামাজের মধ্যে আল্লাহর সাড়া পাই না। আমরা নামাজের মধ্যে শয়তান পারলে আমাদেরকে মসজিদ থেকে বাইরে নেওয়ার চেষ্টা করে। কথা কয় না রে। কিন্তু মুসলমান রে না না, আপনি আমি অসুস্থ হলে আপনি আমি বড় বড় ডাক্তারকে দেখাই, আপনার বডিটা চেক আপ করার জন্যে বড় বড় ডাক্তারকে দেখাই। কিন্তু মুসলমান দুনিয়ার সব কাজ করার সময় হয়, নামাজ আর ইলমের ব্যাপারে এই কাজগুলো করার আপনার আমার সময় হয় না। ঠিক কি ঠিক না? বুড়া মানুষ আখেরি বয়সে একটা বাচ্চা হয়েছে, বাচ্চার বয়স 9 বছর। কয় বছর? 9 বছর বাচ্চার বয়স। এখন ফরিদ সাহেবের মতো হুজুর, আমার পিছনে ওলামায়ে কেরাম আছে, ওনাদের পিছনে ওনাদের মতো মানুষ যদি কয়, ভাই ও তুলতুলা হাজি সাহেব আপনার ছেলেটার তো বয়স হয়ে যাচ্ছে, একটু এই যে দারুল আরকাম মাদ্রাসা ভর্তি করা দেন না, গাদা হাজি মুখ ভেকা করে কয়, ও আমার ছেলে বয়স হয় নাই। আছে না নাই? কথা কয় না রে। বেজার হচ্ছেন আপনারা? বেজার হচ্ছেন, কষ্ট পাচ্ছেন? বয়ান শেষ করবো, চলবে তো ইনশাআল্লাহ।
মুসলমান বন্ধুরা নিয়ে আমার কথা দিল দিয়ে বুঝার জন্য চেষ্টা করবেন। মুসলমান এ দোস্ত, আপনি আমি বলতে যে আমার ছেলে কোরআন শিক্ষা করার মতো বয়স হয় নাই, আপনি আমি কোরআন শিক্ষা দিলাম না বাচ্চাটাকে। আচ্ছা বলেন তো, বাচ্চাটাকে ক্লাস 1 থেকে শুরু করে আইএবিএ, এফআরসিএস, এফসিবিএস, এমবিবিএস পর্যন্ত, যেখান ক্লাস 1 থেকে শুরু করে এমবিবিএস পর্যন্ত, বিসিএস ক্যাডার পর্যন্ত, যেখানেই দেন না কেন, আত্মার উপরে হাত দিয়া বলেন তো, কোথাও কি একটা আলিফ শিখার মতো জায়গা আছে? এরকম তোমার সন্তান কোরআন থেকে তুমি বাদ দিলা, তুমি হাজি সাহেব তোমার সন্তানকে কোরআন শিখতে দিলা না, তোমার সন্তান কোরআন শিখতে পারলো না, ক্লাস 1 থেকে নিয়ে বিসিএস ক্যাডার পর্যন্ত তোমার সন্তান কোরআন শিখতে পারলো না। আগামীতে তো মনে হয় তোমার মতো হাজি সাহেবের বাড়িতে যেই ছেলেটা তুমি কোরআন শিক্ষা দাও নাই, ওই ছেলেটা এমন নাস্তিক হবে, গোটাল এলাকা পর্যন্ত নাস্তিক করে ছাড়বে। কথা কয় না রে? মুসলমান বন্ধুরা আমার কথা দিল দিয়ে বুঝার জন্য চেষ্টা করবেন। এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আরো জোরে কম। মুসলমান বন্ধুরা আমার আল্লাহ ডাক দেয়া বলেন, আল্লাহ বলেন যাদের ঈমান আনার পর যাদেরকে আমি আল্লাহ ইলম দান করছি, এটার মর্যাদা সব থেকে উপরে দিছি। সুবহানাল্লাহ জোরে কর। এ উলামা কেরাম, মাদ্রাসা বাচ্চারা, তোমরা কমস কম জোরে কর সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার ইলম যাদেরকে আল্লাহ দান করছেন, তাদের মর্যাদা সব থেকে কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? ও মুসলমান, আল্লাহ যাদেরকে ইলম দান করছেন তাদের মর্যাদা যেমনি করে বেশি। ও দোস্ত, আচ্ছা আমি আপনাদেরকে উদাহরণ দেই। এই মাইক্রোফোন গুলা একটা স্থানের মধ্যে সিটিং আছে, স্থানের মধ্যে আপনি এখানে আওয়াজ দিবেন, স্থানে আওয়াজ দিবেন, মাইক্রোফোনে আওয়াজ যায় কি যায় না? আরো যেরকম। আচ্ছা আমি যদি ওখানে আওয়াজ না দিয়ে এখানেই যদি আওয়াজ দেই, মাইক্রোফোনে মাইকের ভিতরে আওয়াজ যাবে কি যাবে না? আরো যেরকম। মুসলমান বন্ধুরা আমার মাইকের আওয়াজ স্থানে ঠক ঠক করলে যেমন আওয়াজ দিলে মাইক্রোফোন মাইক পর্যন্ত দেয়, ও মুসলমান এই মাইক্রোফোনটা স্থানের সাথে সম্পর্ক আছে। ঠিক বললাম না বেটি? জোরে বলেন। এই মাইকের মধ্যে, এই মাইক্রোফোনের মধ্যে স্থানের সম্পর্ক আছে। ও মুসলমান, এই জন্য আওয়াজ দিলে এরকম আওয়াজ হয়। ও মুসলমান, আজকে উলামায়ে কেরাম আল্লাহ যাদেরকে ইলম দান করছেন তারা হলেন সব থেকে দামি মানুষ। সুবহানাল্লাহ জোরে বলেন। আরো জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা আমার আল্লাহ যাদেরকে ইলম দান করছে, এটা দুনিয়ার মধ্যে সবচাইতে দামি হুকুম কার? আরো জোরে বলেন, কে বলছেন? আল্লাহ বলছেন আল্লাহ যাদেরকে ইলম দান করছে এরা পৃথিবীর সব থেকে দামি। ও মুসলমান, মাইক্রোফোনের সাথে স্থানের সম্পর্ক বা তাআল্লুক থাকার কারণে এই স্থানের মধ্যে যেমন আওয়াজ দিলে মাইক্রোফোন মাইক পর্যন্ত পৌঁছে যায়। মুসলমান রে, এখানে কথা বলা যাবে না তো? হ্যালো, এখানে কথা বলা যাবে না? মেহরবানি করে কথা বলবেন না। মুসলমান বন্ধুরা আমার কথা দিল দিয়ে বুঝার জন্য চেষ্টা করবেন। যেমনি করে স্থানের সাথে সম্পর্ক মাইকের থাকার কারণে স্থানের মধ্যে আওয়াজ দিলে মাইকের ভিতরে আওয়াজ যায়। মুসলমান বন্ধুরা রে, আমি আপনাদেরকে বলতে চাই, আপনার আমার সম্পর্ক যদি হযরত উলামায়ে কেরাম আলেমদের সাথে থাকে, সুবহানাল্লাহ জোরে বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার সম্পর্ক যদি আলেমা ওলামায়ে কেরামদের সাথে থাকে, ও মুসলমান,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কারিশমা এখান থেকে আপনাদেরকে বুঝাই দেই। স্থানের সাথে সম্পর্ক মাইকের আওয়াজ, স্থানে আওয়াজ দিলে মাইকে আওয়াজ যায়। আপনার আমার সম্পর্ক যদি আল্লাহ ওয়ালা উলামায়ে কেরামদের সাথে হয়ে যায় মুসলমান রে, তাহলে আপনি আমি এখান থেকে নামাজ পড়বো, এখান থেকে নামাজের মধ্যে দাঁড়াবো, সূরা ফাতিহা পড়বো, আল্লাহ যে জবাব দেয় আপনি আমি তা নিজ কানে শুনতে পাবো। যখন সুবহানাল্লাহ জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। গ্লাস নাই, রাখো। জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদেরকে আমি আল্লাহ ইলম দান করছি তাদেরকে আমি আল্লাহ সব থেকে বেশি সম্মান দিয়েছি। কার কথা? আরো জোরে বলেন বাবা, কার কথা? আল্লাহ কথা। আল্লাহ যাদেরকে ইলম দিছে তাদেরকে আল্লাহ সব থেকে সম্মান দান করেছেন। ও দোস্ত, এরকম সম্মান আপনি আমি চাই কি চাই না? জোরে বলেন। তাহলে মুসলমান খুব ভালো করে বুঝার জন্য চেষ্টা করবেন। ও মাদ্রাসা উলামায়ে কেরাম, অন্য অন্য মাদ্রাসা থেকে যারা আসছো তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাপ আমরা উলামায়ে কেরামদের মর্যাদা কত কিন্তু সব মানুষ বুঝে না। কথা কয় না? আচ্ছা, আলেমের মর্যাদা কি সবাই বুঝে? একটা মাহফিলে কথা বলে থাকি, যে বুঝে সে খুঁজে, যে চিনে সে কিনে, যে জানে সেই ব্যক্তি মানে। কথা কয় না? মুসলমান বন্ধুরা আমার কথা ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। ও মুসলমান, উলামায়ে কেরামদের শান মর্যাদা সম্পর্কে হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আল ইতকান নামক কিতাবের মধ্যে লিখেছেন, মাদ্রাসার বাচ্চারা তোমরা খুব ভালো করে শুনবা বেটা, তোমাদের উদ্দেশ্য বয়ান করতে চাই। আল্লাহর বান্দা থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহর এক বান্দা ওস্তাদ মাদ্রাসার মধ্যে গুলিস্তা পড়াইতো। কি ইস্তা? জোরে কোন কি ইস্তা? গুলিস্তা পড়াচ্ছেন, একটা করে শেরের লাইন পড়াচ্ছেন আর বলতেছেন এটার দাম 50,000 টাকা। কত টাকা? যতক্ষণ 50,000। দ্বিতীয় লাইন পড়াইছে, পড়ার পরে বলছে এটার দাম 1 লক্ষ টাকা। কত টাকা জানি? 1 লক্ষ টাকা। ছাত্র মাদ্রাসার বাচ্চারা তোমরা জেনে রাখবা, মাদ্রাসা যেদিন বন্ধ হয় তার আগের রাত, মনে করেন আগামীকালকে বন্ধ হবে, আজকের রাত মনে হয় যে 1 ঘন্টায় 1 মিনিট হয়। এরকম হয় কি হয় না? এই মাদ্রাসার ছাত্ররা তোমরা কত হয় না? 1 ঘন্টায় 1 মিনিট হয়, এরকম অবস্থা। তো হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, একদিন এক বাচ্চা মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, জুতা পায়ে দিয়ে বাড়িতে যাচ্ছে, এমন সময় রাস্তাতে স্লিপ করার পরে আল্লাহর বান্দার একটা জুতার একটা ফিতে ছিঁড়ে গেছে। মুসির কাছে নিয়ে গিয়ে বলছে, ভাই আমার এই জুতাটা ঠিক করে দাও। জুতা ঠিক করছে, ঠিক করার পরে বলছে 2 টাকা দাও। ছাত্র আমার মতো অবুঝ ছিল তো, ছাত্র কয় আকাশকে বদি না দে দাম খইরে দাইজান দাক সরআকে বদন দরসরে দিনা দে দাম কর। হুজুর বলছে এটার দাম 50,000 টাকা, এটা তুমি নাও, আমার কাছে 2 টাকা নাই। আচ্ছা বলেন, মুসি গুলিস্তা কিছু বুঝে? কথা কয় না রে এলাকার মুসলমান? না। মুসি কয় মামা আমি তোমার ওগুলো কিছু বুঝি না, আমাকে 2 টাকা লাগবে। কয় টাকা লাগবে? কথা কয় না রে, কয় টাকা লাগবে? 2 টাকা। ও দোস্ত,
যেমনি করে মুসি বুঝে না ফার্সি মর্যাদা গুলিস্তা কাকে বলে, যেমনি করে 2 টাকার পিছনে মাদ্রাসার বাচ্চাকে চাপ দিতে পারে, ঠিক তেমনি ভাবে যারা 41 সালে সময় দেখছিল, স্বপ্ন দেখছিল, তারা উলামায়ে কেরাম কে মরবে আর বাঁচবে, কে বাঁচবে আর মরবে সেটা দেখার টাইম তাদের ছিল না। তাদের একটাই স্বপ্ন ছিল 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে হবে। সম্মানিত সুধী, এতটুকুন বলতে চাই, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতটাকেও তারা মানে না। কথা ভাই না, সমস্ত ক্ষমতা, সব ক্ষমতার মালিক জানি কে? এটা মিছা কথা কইলেন। সব ক্ষমতার মালিক জনগণ। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই দোস্ত, সব ক্ষমতার মালিক যদি জনগণ হয়, তোমাদের স্বাস্থ্যমন্ত্রী কার? তোমাদের সাবেক স্বাস্থ্যমন্ত্রী সব ক্ষমতার মালিক যদি জনগণ হয়, তাহলে তোমাদের স্বাস্থ্যমন্ত্রী নাসিম করোনায় মূল্য কেন? রে কিন্তু দোস্ত, এজন্য বলতে চাই, যেমনি করে মুসি কিছু বুঝে না 2 টাকা চাই, কিছু কিছু মুসলমানও নামাজ কালাম বুঝে না, জিকির আজকাল বুঝে না, উলামায়ে কেরাম তাবলীগ জামাত আর মাদ্রাসা বুঝে না, এরাও দুনিয়ার স্বার্থ নিয়ে বেঁচে থাকতে চায়। हर शबे गोयम का पर्दा तर के सौदा कुनम, हर शबे गोयम का पर्दा तर के सौदा कुनम, बाजे चू पर्दा सबज रोज़दा पर्दा कुनम, बाजे चू पर्दा सबज रोज़दा पर्दा कुनम। सुभानाल्लाह बोले। मुसलमान बंधुरा আমার কথা দিল দিয়ে বুঝার জন্য চেষ্টা করবেন। হযরত নবী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখতেছেন, আল্লাহর বান্দা ডাক দিয়ে ওস্তাদ বলছে এটার দাম 50,000 টাকা, এটা তুমি নাও, এটা তুমি নাও, মেহরবানি করে জুতা দাও। মুসি কয় এগুলা কিছু বুঝি না, আমাকে 2 টাকা লাগবে। কয় টাকা? আরো জোরে কোন, কয় টাকা? যেমনি করে মুসি কয় কিচ্ছু বুঝি না, 2 টাকা লাগবে। ও মুসলমান, আজকে মুসলমান দুনিয়ার মহব্বতওয়ালা মানুষ অনেক মানুষ আছে, কোটি কোটি টাকা মালিক, নামাজ পড়তে চায় না। আল্লাহ কয় তুই যখন নামাজ পড়বি না, এমন একটা অসুখ দিলাম, তুই মসজিদে ঢুকতে পারবি না। মসজিদে উলামায়ে কেরাম মাদ্রাসার বাচ্চারা মসজিদে যাবে ফজরের আগেই নামাজ পড়ার জন্যে, আর কোটিপতি ধনী নামক কোটিপতি দুনিয়ার কুকুর নামের আল্লাহর বান্দা, আল্লাহ উলামায়ে কেরাম মসজিদের দিকে দৌড়ায়। আল্লাহ বান্দা কুকুরের মতো ডায়াবেটিস কমার জন্য রাস্তায় রাস্তায় দৌড়ায়। ওটা কয় না রে জোরে, বাসি চাকে আতফাল है दुनिया में दे आगे, बाजी चाहे अतफाल है दुनिया मेरे आगे, होता है सब रोज तमाशा मेरे आगे, होता है सब रोज तमाशा मेरे आगे। ঠিক নজর কর, কষ্ট হয় আপনাদের, আলোচনা চলবে তো ইনশাআল্লাহ। মুসলমান বন্ধুরা আমার কথা দিল দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন দোস্ত। হযরত নবী রাহমাতুল্লাহ আলাইহি, তোমাদের ঢাকা শহরে চা পাওয়া যায় না? যেভাবে ফ্রিজে পানি দিছেন হুজুর, তো মারি ফেলাইবে না, মানে সামনে তো আরো মেলা বয়ান, ঈদের রমজানের আগ পর্যন্ত স্টপ করে দেবে না। মুসলমান বন্ধুরা আমার কথা দিল দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন। ও দোস্ত, আমি আপনাদেরকে বলতে চাই, মুসির কাছে ছাত্র গিয়া কয় আকাশকে বতি না দে দিলাম খাদে দে কাদাস, আকাশকে বতি না দে দিলাম, এইরকম সে বলাচ্ছেন। আল্লাহ বান্দা এমন সময় ওস্তাদের কাছে গিয়া বলছে, হুজুর মুসির কাছে এটা দিলাম, মুসি তো এটা নিতে চায় না। আল্লাহ বান্দা চিন্তা করছে, বুঝছে ছাত্র কত পানির মাছ, ঠিক না?
তখন কি করছে, একটা মুক্তা এনে ছাত্র হাতে, মনে করেন এই মাদ্রাসার ছাত্র শাহন আছে, ইয়াসিন আছে, লিমন আছে, এদের হাতে দিয়া কইছে, শোনো ওই যে গাজীপুরে একটা বড় জুয়েলার্স আছে, জুয়েলার্সে দিবা, খবরদার কর্মচারী কি দেবে না, মালিককে দেখাবা। মালিককে দেখাইছে, কয় এটা মুসির কাছে নিছে। মুসিরকে বলছে, ভাই আপনি আমার এইটা নেন, আমাকে আমার জুতোটা দেন। মুসির ছাত্রের দিকে মানে ঢিল মারি, কয় বেটা তার রাখো, আমি তোমার এটা কি করি, কমস কম একটা পাথর দিলে তো এটার উপর জুতা রেখে কাটা মারতে পারতাম, এটা কোনো দাম আছে আমার কাছে? এরকম অনেক মুসলমান আছে দুনিয়ার, আইএ বিএ বিসিএস ক্যাডার, এফসিবিএস এমবিবিএস সব বুঝে, কিন্তু মুসলমানের ইমানি পাসওয়ার্ড আল্লাহ কালাম বুঝে না। কথা কয় না রে, আসতেছে সামনে, আসতে কষ্ট হবে। মুসলমান বন্ধুরা নিয়ে আমার কথা দিল দিয়ে বুঝার জন্য চেষ্টা করবেন। হযরত নবী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ বান্দাটাকে বলছেন, ভাই এইটা নাও। কয় না, এটার আমার কি দরকার, তুমি কমস কম একটা পাথর দিলে ওটার উপরে জুতা রেখে কাটা মারতে পারতাম, এটার দরকার নাই, যাও তুমি অন্য কোথাও যাও, আমার 2 টাকা লাগবে। কয় টাকা? আরে জোরে কান। জুয়েলার্সে মালিকের কাছে নিয়ে কয়, স্যার এটা বিক্রি করবো, নিবেন? মালিক হাতে নিয়ে কয়, 50,000 টাকায় দিবা। সুবহানাল্লাহ, জোরে কান, আরো জোরে বলেন। আপনাদের কষ্ট হচ্ছে ভাই, ঘুমাচ্ছেন? একটু জোরে বলেন তো, আল্লাহু আকবার। এভাবেই কথা বলবেন। জি, সামনে অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে বুঝবেন। আমার কথা যদি বুঝতে অসুবিধা না হয়, আল্লাহর ওয়াস্তে বসবেন, আল্লাহর ওয়াস্তে বসবেন। তার কারণ এটা আর মমতাজার ওই যে কি কয় বসঘরে বাতি বন্ধ করা শিল্পীর গান নয়, এটা আল্লাহ কালামের মাহফিল। কথা কয় না রে? হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি লেখেন, ওস্তাদ বলছে নিয়া দাম করবা। কয় মালিক, কয় জুয়েলার্স মালিক কয় 50,000 টাকায় দিবা? কয় না। কয় 1 লক্ষ টাকায় দিবা? ছাত্রকে ওস্তাদ বলছে, খবরদার শাহন বিক্রি কিন্তু করবা না, নিয়ে আসবা। নিয়ে আসছে, আসার পরে ওস্তাদ ডাক দিয়া কয়, এবার কিছু বুঝছো? কয় কি? কাদের বুলবুল বুলবে দানা দিয়া বেদানাদ সাপটি, কাদের বুলবুল বুলবে দানা দিয়া বেদানাদ সাপটি, কাদের জওহর শাহ বেদানা দিয়া বেদানাদ জওহরি, কাদের জওহর শাহ বেদানা দিয়া বেদানাদ জওহরি। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার কথা দিল দিয়ে বুঝার জন্য চেষ্টা করবেন। ও মাদ্রাসার তালিবে ইলম ভাইরা, ও উলামায়ে কেরাম মুস্তাদজিরা, আমি আপনাদেরকে বলতে চাই, মুসলমান যারা উলামায়ে কেরামদেরকে দেখলে তুচ্ছ তাচ্ছিল্য করে, এমন কিছু ইমানের মধ্যে মানুষের যেমন শরীরের মধ্যে খাউজানি আছে, এরকম কিছু খাউজানি কলব বলা মানুষ আছে না? নাই? কয় না রে? এরা যেখানেই পায় সেখানে আলেমদেরকে আটকাবার চেষ্টা করে। কয় কি করে না? যাচ্ছে একজন, হুজুর হুজুর কারণ তো কি হয়েছে, হুজুর বলেন তো বাথরুমে যাওয়ার দোয়া কি? এমন একজন মুরব্বী ছিলেন। আমি যদি আপনাদেরকে কথাটা ওপেন ভাষায় বলি, মন খারাপ করবেন, আমার বিরুদ্ধে কোনো উল্টোপাল্টা ফেসবুকে মন্তব্য করবেন না তো। মানে আমাদের বক্তাদের এমন অবস্থা হয়েছে, আমাদের পাবলিক যদি পারত, এই মিডিয়ারা যদি পারত, তাহলে বক্তারা যে বউয়ের সাথে একসাথে ঘুমায় ভাত খায়, বক্তারা যে বাথরুমে যায়, এটাও ভিডিও করতে, এতদূর পর্যন্ত ওদের ক্যামেরা যায় না। কথা কয় না রে? কিছুদিন আগে মামুন সাহেবকে মোহব্বত করছে হাটাদারি যাচ্ছা ভাই হজরতওয়ালা, এটাকে লিখে দিয়ে এটাকে উল্টা পাল্টা করে লেখছে, 25 মিনিটের মধ্যে ভাইরাল। এই মনে করছে স্বভাব হয়েছে, যেটা যতদিন পর্যন্ত মানুষ দেখবে আর খারাপ মন্তব্য করবে, তোমার মতো মিডিয়া মারা যাবা, তোমার আমল নামায় গোনা পড়তেই থাকবে। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। সম্মানিত সুধী, এমন একজন খতিবে আজম ছিলেন আল্লামা সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহি। উনি একদিন রাস্তা দিয়ে ট্রেনে যাচ্ছেন, কোথাও সফর করে। এক হিন্দু ভদ্রলোক, হিন্দু ভাইরা আমার উপর মন খারাপ করবেন না, আমি অসুস্থ মানুষ, এমনিতেই আমার সমস্যা, মন খারাপ করবেন না, আমাকে মাফ করবেন, কিতাবে লেখছে আমি তাই বলছি। তো একজন হিন্দু ভদ্রলোক ডাক দিয়া কয়, হুজুর কি হয়েছে? কয় হুজুর মুসলমানের তো সবগুলা দাওয়াত
সবগুলোর দোয়া আছে, গোসল করা দোয়া, ঘুমা দোয়া, খাওয়া দোয়া, গোসল মানে এমনকি পার্সোনাল একটা দোয়া কোথাও বলছে, সব দোয়া আছে। তা মুসলমান যে মানুষের, মুসলমানদের যে পিছন দিক দিয়ে বাতাস বাড়ে কোনো দোয়া আছে? আচ্ছা কোন এরকম কোনো দোয়া আছে? আসলে আলেম যারা হয় তাদেরকে আল্লাহ আলাদা হিকমত নামক এলেম দান করেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার মতো মৌলবি হইলে কইতো যে নাই তো, কিন্তু সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাই শুধু আলেমই ছিলেন না, যুক্তির একজন বাদশাহ ছিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। ওলামায়ে কেরাম মাহফিলে আসেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাই কয় হ্যাঁ দোয়া আছে তো। কয় মন খারাপ করবে না? কয় না। সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাই কয় হরে কৃষ্ণ হরে রাম রাধে, হিন্দু জন্ম হইলে মুসলমান পাদে। যখন এর নাম হেকমত। হরে কৃষ্ণ হরে রাম রাধে, হিন্দু জন্ম হইলে মুসলমান বাদে। হিন্দু জায়গায় ব্রেক, একটা কথা বলতে পারি নাই। ও দোস্ত, ওলামায়ে কেরাম যারা হয় তাদেরকে আল্লাহ হিকমত নামক ইলমা জ্ঞান দান করে থাকেন। জোরগণ সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার কথা দিল দিয়ে বুঝার জন্য চেষ্টা করবেন। এ দোস্ত, আল্লাহ বান্দা মাদ্রাসা তালবিল ইলম ভাইরা তোমাদের উদ্দেশ্যে বলতে চাই দোস্ত, আজকে তোমরা মাদ্রাসায় পড়ো। অনেক মানুষ কয়, অনেক মুসলমান কয় চায়ের দোকানে বসে, আপনাদের ঢাকা শহরের কথা বলতে পারবো না, আমার গ্রামের অবস্থা বলি, চায়ের দোকানে বসে গল্প করে আমার ছেলে আইএ পাস করছে, বিএ পাস করছে, এই পাস করছে, সেই পাস করছে। কিছুদিন আগে আমার মুন্সিরহাট নামে একটা জায়গা, আমার ছোট ভাই আসছেন ও চিনে, তো 1 লক্ষ আমার মেয়ে ভার্সিটিতে, রাজশাহী ভার্সিটিতে লেখাপড়া করে। আমি আর এক বন্ধু চিন্তা করলাম রে যুগ জমানা, এই মেয়ে ভার্সিটিতে পড়ে না পাতলা সিটিতে পড়ে না প্রেম করে আল্লাহ জানে। কিছুদিন পরে শুনলাম যে ভার্সিটির থেকে মানে হিজরত করে কুষ্টিয়ার এক ছেলের সাথে হিজরত করে চলে গেছে। কিন্তু দোস্ত, মুসলমান বন্ধুরা আমার কথা দিল দিয়ে বুঝার জন্য চেষ্টা করবেন। তুমি চায়ের দোকানে বসে গল্প মারো, আমার ছেলে ইংরেজি পড়ে, আমার ছেলে বাংলা পড়ে, আমার ছেলে অঙ্ক পড়ে, আমার ছেলে এই পড়ে সেই পড়ে। তুমি গল্প পড়তে পারলা না, আমার ছেলে দারুল আরকাম মাদ্রাসায় হাফেজ হচ্ছে, আমার ছেলে দারুল আরকাম মাদ্রাসায় নুরানি পড়ে, আমার ছেলে দারুল আরকাম মাদ্রাসায় কিতাব পড়ে। তুমি এরকম কিছু বলতে পারলা না। তোমার সবগুলো বাচ্চাকে দুনিয়াদারি দুনিয়ার শিক্ষা দিচ্ছ, দুনিয়া পাওয়ার জন্য শিক্ষা দিচ্ছ। তোমার একটা সন্তানকে আল্লাহ পয়গম্বরের মেহমান বানাইতে পারো নাই, তার মানে মাদ্রাসার ছাত্র বানাইতে পারো নাই। তোমার মতো কপাল পড়া আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে একটাও নাই। কথা কয় না রে? এই জন্য মুসলমান আমি আপনাদেরকে বলতে চাই দোস্ত, মুসলমান সেজন্য আমি আপনাদেরকে বলতে চাই, ও মুসলমান, আল্লাহ জন্য ডাক দিয়া কয় উলামায়ে কেরামদের দায়িত্ব সম্পর্কে বলেন, ইয়ারফা'আল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ও মুসলমান মাদ্রাসার ছাত্র ভাইরা, তোমরা মাদ্রাসা থেকে বাড়িতে গেলেন, অনেক সময় মানুষ অনেক কিছু বলে, কয় মৌলবি এক দিয়া কিছুই হবে না, আছে না নাই? কিন্তু ওলামায়ে কেরাম মানুষের কিয়ামতের দিনও আপন, দুনিয়াতেও আপন। যে সময় তোমার করোনার কারণে তোমার জন্ম দেওয়া সন্তান পর্যন্ত তোমার লাশে হাত দেয় নাই, সে সময় ওলামায়ে কেরাম তোমাকে গোসল দিয়ে সুন্নত তরিকা অনুযায়ী জানাজা দিয়ে দাফন করেছে। তাহলে আপন যদি ওলামায়ে কেরাম না হয়, এরপরে যদি তোমাদের বুঝবুদ্ধি না হয়, বুঝা গেল ফেরেশতা জাহান্নামের ফেরেশতা পিটুন ছাড়া এদের বুঝবুদ্ধি হবে না। কথা কয় না রে? মুসলমান বন্ধুরা আমার এই জন্য বলতে চাই, মুসলমান আমি আপনাদেরকে বলতে চাই দোস্ত, আমি আপনাদেরকে বলতে চাই উলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্র ভাইরা, তোমাদেরকে বলতে চাই দোস্ত, যারা দেখবা তোমাদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, মজাক উড়ায়, যারা দেখবা তোমাদেরকে নিয়ে ক্রিটিসাইজ করে, মনে করবা এরা বড় লোক নয়, এরা জুতা সিলাই করা মুসিদ দলের মানুষ। নয় রে,
দুই নম্বর যাদেরকে দেখবা তোমাদের কিনা ইজ্জত সম্মান এহতেমাম করে, উলামায়ে কেরামদের কদর করে, মনে করবা এরা রাজা বাদশাওয়ালা মন মস্তিষ্কের মানুষ। সুবহানাল্লাহ যেরকম। মুসলমান বন্ধুরা নেই আমার, এজন্য বলতে চাই মুসলমান, আল্লাহ পয়গম্বর বলেন ওয়া ইন্নাল মালাইকাতা আজনিহাতুহা লিতালিবিল ইলম। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন না। আল্লাহ পয়গম্বর ডাক দিয়ে বলেন উম্মত, দুনিয়ার কোনো একজন মাদ্রাসা বাচ্চা যখন কোনো একটা বাচ্চা দিন শিক্ষা করার জন্য যায়, কি শিক্ষা করার জন্য? আরো জোরে বলেন, কি শিক্ষার জন্য যায়? দিন শিক্ষার জন্য যায়। যখন কোনো একটা বান্দা দিন শিক্ষা করার জন্য যায়, ও যে রাস্তা দিয়ে হাঁটে, ও দোস্ত, আমাদের বাংলাদেশের মধ্যে যদি বাইরের কোনো মুসলমান, বাইরের কোনো প্রধানমন্ত্রী মনে করেন এর দোকানে যদি আসতে চায়, কারি আব্দুর রহমান সুদাই যদি আসতে চায়, আচ্ছা বলেন তো এয়ারপোর্টে হয়তো বা অনেকেই যান নাই, আল্লাহ আমাকে প্রতি বছরই অনেকবার নেয়। এজন্য বলতে চাই এয়ারপোর্টে দুই প্রকার টার্মিনাল আছে, একটা নরমাল, একটা ভিআইপি। আচ্ছা বলেন তো বিদেশি মেহমান যারা আসে তাদেরকে এয়ারপোর্ট থেকে লাল কালিসের সম্বর্ধনা দেওয়া হয় কি হয় না? জোরে কথা কয় না কেন? ও মুসলমান, একজন বিদেশি মেহমানকে রিসিভ করার জন্য, আপনার বিদেশি মেহমানকে রিসিভ করার জন্য লাল কালিসের সম্বর্ধনা দেওয়া হয়। কিন্তু মুসলমান, একটা মাদ্রাসা বাচ্চা যখন আপনাদের এই রাস্তা দিয়ে যায় রে, এটা পায়ের নিচে সরাসরি আল্লাহর রহমতে ফেরেশতারা নূরের পাখা বিছায় দেয়। আরো জোরে বলেন। মুসলমান বন্ধুরা আমার, এজন্য এদেরকে সহযোগিতা করা, আল্লাহ পয়গম্বরকে, সাহাবায়ে কেরাম, আল্লাহ পয়গম্বর দ্বীনের জন্য সহযোগিতা চেয়েছেন, যুদ্ধের ময়দানের জন্য সহযোগিতা চেয়েছেন। আচ্ছা বলেন তো সাহাবায়ে কেরামরা করছেন না করেন নাই? জোরে কয় না রে। আমি যেই পাশে আঙ্গুল ঘুরাবো মনে করবেন ও পাশে মানুষ কথা বলে না। আল্লাহ পয়গম্বরকে, সাহাবায়ে কেরাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ আল্লাহ পয়গম্বরকে সহযোগিতা করছেন কিনা? জোরে বলেন। আচ্ছা আপনারা কে আবু বকরের কাতারে দাঁড় হতে চান? কারা কারা আল্লাহু আকবার বলা দুজন, আল্লাহু আকবার বলেন। মুসলমান বন্ধুরা রে আমার, আবু বকরের কাতায় দাঁড়াবে ওই মানুষ যারা জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ পড়বে না। এরা কথা বলেন না গো বন্ধু, না। আবু বকরের কাতারের মধ্যে দাঁড়াবে ওই সমস্ত মানুষ যারা আল্লাহ হুকুম পয়গম্বরের সুন্নত তরিকা অনুযায়ী জিন্দেগি যাপন করবে। আবু বকর নামাজ পড়ছেন, আমরা নামাজ পড়বো। আবু বকর দান করছেন, আমরা দান করব। আবু বকর দ্বীনের জন্য সব কিছু দিচ্ছেন, আমরাও দ্বীনের জন্য সব কিছু দিব। রাজি আছিস ইনশাআল্লাহ? কারা কারা রাজি? আল্লাহু আকবার। সম্মানিত সুধী, এই যে মাদ্রাসা,